আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না, জি.এম. কাদের। জাতীয় পার্টির অবস্থা এখন হচ্ছে ওই মাঝ নদীতে মাঝি ছাড়া নৌকা, কোন দিকে যাবে না যাবে কোনো দিশা পাচ্ছে না। তাদের এই সহানুভূতি বা এই বক্তব্য, এটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ? তাদের নিজেদের অবস্থান কোথায়? কোথাও থেকে ডাক পাচ্ছে না। না এই যে যে সম্প্রীতির একটি সভা হয়ে গেল, সকল রাজনৈতিক দল সেখানে গেল, কিন্তু ঠাঁই হয়নি জাতীয় পার্টির। আর আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ তো এখন বরং ভারতে অবস্থান করে বাংলাদেশের অবস্থাটা কত নাজুক করা যায় সেই চেষ্টা করছে। আর জাতীয় পার্টি দেশে আছে, দেশে থাকার পরেও তার কোনো কুলকিনারা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এই পরামর্শ তিনি কেন দিচ্ছেন? আওয়ামী লীগের প্রতি কি তার সহানুভূতি বাড়ানোর চেষ্টা করছেন? তিনি কি মনে করছেন যে এখন যেহেতু কোথাও ঠাঁই পাওয়া যাচ্ছে না, সুতরাং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে অতীতে ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো, এমন একটি নীতি কিনা জানি না। তবে খবরে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দলটির যারা দোষী তদন্তের মাধ্যমে তাদের বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। একই সঙ্গে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। অকারণে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না। জি.এম. কাদের বলছেন, একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন, তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কি? শেখ হাসিনা মনে করতো বিএনপি ও জামাত করলেই অপরাধী, এখন তো আপনারা সেটাই করছেন। আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক, যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না? নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক। উল্লেখ করে তিনি বলছেন, কোনো রাজনৈতিক দল যদি সন্ত্রাসী সংগঠন না হয়, তাদের উদ্দেশ্য যদি আইন বিরোধী না হয়, তাহলে সেই সব সংগঠনকে রাজনীতি ও নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না। তাদের মধ্যে কেউ সন্ত্রাসী বা অপরাধী হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটাই নিয়ম। জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তী সরকার জাতীয় অনৈক্যের সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার। সংস্কারের সবার মতামত দরকার আছে, পরবর্তীকালে এটি সংসদেও পাশ করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার কি সবার মতামতের ভিত্তিতে সংস্কার করছে? এখন দেখা যাচ্ছে ঐক্যের চেয়ে প্রতিশোধের বিষয়টি সামনে আসছে। তো কি করবে? এখন জাতীয় পার্টিকে ডাকবে? তো জাতীয় পার্টিকে যদি ডাকে তাহলে আওয়ামী লীগকে ডাকতে সমস্যা কোথায়? সমস্যা তো নেই। কিন্তু জুলাই আগস্টের যেই গণঅভ্যুত্থান বা বিপ্লবের চেতনা, সেই চেতনা অনুযায়ী কি আওয়ামী লীগ এখনো কোনো তাদের বিচার হয়েছে? হয়নি। আওয়ামী লীগের কি বোধোদয় হয়েছে? স্বীকারোক্তি হয়েছে? হয়নি। এমনকি জাতীয় পার্টি কি বলছে যে আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন? না, হয়নি। তো সুতরাং আসলে এগুলি বাদ কি বাদ, এগুলি আসলে কথার কথা। জি.এম. কাদের এখন ওই অন্তর্বর্তী সরকারের কোন দল যাদের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে তাদের কারো কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। জাতীয় পার্টিকে কেউ কেয়ার করছে না। জাতীয় পার্টি যে একটা শক্তি, সেটাকেই কেউ আমলে নিচ্ছে না। সেই কারণে পরিস্থিতি এমনই। জাতীয় পার্টি ইচ্ছা মতন যা খুশি বলছে তাদের মতন করে, এখানে কোনো গা নেই, এমন একটা অবস্থার মধ্যে রয়েছে তারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।